মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। জাতির বীর সন্তানদের স্মরণে সাভারের সর্বস্তরের মানুষের ঢল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রত্যাশা। জামায়াতের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। মিথ্যা ইতিহাসের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি বলছে জামায়াত। এবং বিজয় দিবসের রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ভ্রমণ স্পটগুলো বর্ণিল সাজে, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছায় সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আজ। মহান বিজয় দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজয়ের 55 বছরে পা রাখল বাংলাদেশ। দিনটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 6:30টায় রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে ফুল নিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের বীর শহীদদের। মোহাম্মদ সুজন মিয়ার তোলা ছবিতে শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গে বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। 71-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনৈতিক সহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা অবদান, বৈষম্যমুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে। 1975 সালে পলাশীর আম্র কাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেটির উদয় হয় 71-এর 16 ডিসেম্বর। বিশ্বের মানচিত্রে যুক্ত হয় স্বাধীন সার্বভৌম নতুন এক দেশ, নাম বাংলাদেশ। এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয়, লাখো শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা। 1971 সালের বিশ্বের মানচিত্রেই জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। আগত সবার একটাই প্রত্যাশা, আগামী রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। নির্বাচনের পরিবেশ তৈরি না হলে পাতানো নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ যাবে না বলে জানালেন কাদের সিদ্দিকী। এদিকে পতিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নাহিদ সিরাজের নিম্নের প্রতিবেদন। বিজয়ের ৫৫ বছরে পদার্পণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ ও সর্বস্তরের মানুষ। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে কোনো পাতানো নির্বাচনের ফাঁদে তার দল পা দেবে না। অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড দেখছে, যাদেরকে নিয়ে উনি ওঠেন বসেন, তারাই বাংলাদেশ না, তারা বাংলাদেশের হয়তো 25 ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। আর পতিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। এদিকে দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা গুপ্ত হত্যা চালাচ্ছে বলে দাবি করেন ঢাকা 10 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরও অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে। দেশের মানুষের ঐক্যের মাধ্যমে সকল সংকটের সমাধান হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বর শুধু একটি দিবসই নয়, এটি বাঙালির স্বাধীনতা, আত্মপরিচয় আর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনের দিন। বিশাল আকাশে ডানা মেলে উড়বার দিন। এই দিনটি শুধু উৎসব নয়, এটি দেশপ্রেম ও চেতনার এক জাগ্রত মঞ্চ, যেখানে আছে মুক্তির স্বাদ। দ্বিধাদ্বন্দ্বহীন দেশ গঠনে বিজয়ের চেতনা ধারণা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় তারুণ্য। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় মুদাসসির আলীর প্রতিবেদন, বিজয় দিবস দেশপ্রেম ও জাগ্রত চেতনার মঞ্চ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিল পাকিস্তানি বাহিনী। সেই মুহূর্তটি বাঙালির আবেগ, বাঁধভাঙা উল্লাস। বাংলার মাটি সেদিন বাংলার হয়েছিল। এই বিজয় কেবল ভৌগোলিক স্বাধীনতাই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, পরাধীনতার বিরুদ্ধে মুক্তির এক চূড়ান্ত ইশতেহার। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যেখানে সুশাসন থাকবে। বিজয়ের এই দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বিজয় ভোরের সূর্যটা যতই এগোচ্ছে ততই বাড়ছে সর্বসাধারণের পদচারণা। 30 লাখ শহীদকে শ্রদ্ধা জানাতেই এত তারা। তাই তো জাতীয় স্মৃতিসৌধে সকাল সকাল ছুটে এসেছেন দেশপ্রেমিক জনতা। আমার খুব ভালো লাগতেছে। ছেলে মেয়ে সাথে নিয়ে আসছে যাতে তারা এই গৌরব উজ্জ্বল একটি দিন সম্পর্কে তাদের ধারণা আসে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সকল শহীদদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা। স্মৃতিসৌধ এখনো তীব্র দেশপ্রেমের শিখা জ্বালিয়ে রাখে, যা জানান দেয় বাঙালির অস্তিত্বের মূলের কথা। সেই চেতনাকেই ধারণ করে এই প্রজন্ম 24-এ ছিনিয়ে এনেছিল আরেকটি বিজয়, যে বিজয় ছিল পাহাড় সমান অন্যায়ের বিরুদ্ধে। আগামীতে আমাদের চাওয়াটা আমরা স্বাধীনভাবে যেন চলতে পারি। বিজয় দিবস উপলক্ষে আমার চাওয়া থাকবে আগামী সরকার যেন ভালো হয়। আমরা হারব না। এখন সময় তারুণ্যের। আজকের তরুণ প্রজন্ম এই বিজয়ের চেতনাকে ধারণ করে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের চোখে ভবিষ্যতের ঝলক, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে শুধু সমৃদ্ধি আর সাম্য। সুষ্ঠু একটা নির্বাচন হলে, ভালো একটা দল আসলে বাংলাদেশে যেন বৈষম্য যাতে না হয়, বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, জনগণ ভালোভাবে চলুক, পরিপূর্ণ বাংলাদেশ হিসেবে আমি দেখতে চাই। বিজয়ের এই শুভক্ষণে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে বলার মতো একটি নির্বাচন চান অনেকেই, যে নির্বাচন ব্যবস্থায় কোনো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ নেই। বিজয়ের এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির সত্তা, শেকড় ও আত্মপরিচয়ের একটি দিন। আজ থেকে 54 বছর আগে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সময়ের স্রোতে আত্মপরিচয়ের ইতিহাস ও চেতনা যেন শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ না থাকে, সে প্রত্যাশা সবার। জাতীয় স্মৃতিসৌধ থেকে মুদাসসির আলী,
মোহনা সংবাদ, সাভার, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর। নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৫তম মহান বিজয় দিবস। ঝালকাঠিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো মানুষ। ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে বিজয় দিবস। ময়মনসিংহে তোপধ্বনি, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে জেলা স্টেডিয়ামে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জামালপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে জেলা প্রশাসন। টাঙ্গাইলের ঘাটাইলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সারা দেশের ন্যায় ফেনীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হচ্ছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানোর মাধ্যমে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয় বাংলা সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বরিশালের বাকেরগঞ্জে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নড়েল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কুষ্টিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নানা কর্মসূচিতে নীলফামারীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সারা দেশের মতো খাগড়াছড়িতেও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর পুলিশ সদস্যদের স্মরণ করা হয়। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয় এবং সেই সঙ্গে বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক BPWN এর নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। দেশে ফেরার পর তারেক রহমান গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করবেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই তথ্য জানান তিনি। আর স্বাধীনতা বিরোধী জামায়াত এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভিয়ার প্রতিবেদন। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ৭১-এর স্বাধীনতা বিরোধী জামায়াত এখনও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। এ সময় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মনে করছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথন পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, 1975 সালের পূর্ববর্তী সময়ে হাতে তাসবিহ ও মাথায় ঘোমটা দিয়ে মানুষকে ধোঁকা দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? হাতে তসবিহ ছিল, মাথায় ঘোমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। এদিকে মহান বিজয় দিবসের ছুটির দিনের রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। শিশুদের সঙ্গে নিয়ে রাজধানীর সংসদ এভিনিউ, জাতীয় চিড়িয়াখানা, হাতির ঝিল, শিশু পার্ক, বিমানবন্দর, জাদুঘর সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটি উদযাপন করছে নগরবাসী। বিজয় দিবস উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, পাশাপাশি জননিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের রাজনৈতিক মতকে জরুরি বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। নতুন বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিজয়ের চেতনা আগামী প্রজন্মই ধরে রাখবে বলেও মনে করছেন তারা। মহান বিজয় দিবসে এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। এমআর আসাদের রিপোর্ট। 9 মাস যুদ্ধের পর 16 ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়। এদিন ফিরে এলে খুশির ছোঁয়া লাগে মানুষের মনে। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন সবাই। বিজয়ের 5 দশক পেরিয়েও এখনও স্বনির্ভর হতে লড়াই করছে বাংলাদেশ। এর জন্য রাজনৈতিক অনৈক্যকে দায়ী করছেন অনেকে। রাষ্ট্রের পক্ষ থেকে উচিত যে দেশের মানুষের স্বাধীনতা যেমন আমরা বিজয়ের মাধ্যমে পেয়েছি এবং স্বাধীনতাটা যেন আমরা রক্ষা করতে পারি। আপনারা আমাদেরকে ইতিহাস সম্পর্কে জানাবেন, বাচ্চাদেরকে ইতিহাস সম্পর্কে শোনাবেন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয় দিবস, স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আগামী জাতীয় নির্বাচন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সর্বস্তরের মানুষ। সবার আগে যেটা চাই নিরাপত্তা। এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে একটা পরিস্থিতি, নিরাপত্তার খুবই অভাব। মানে আপনি বাসায় বসে থাকবেন, ওইখানেও কিন্তু আপনার নিরাপত্তাটা নাই। ভালো একটা নির্বাচন হবে, ভালো একটা দেশ গড়াবে, ভালো একটা দল আসবে। এখন বর্তমানে যে আমাদের যে সরকার হবে, আশা করি তার কাছে আমরা আশা করি যে দেশটা আরো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে থাকুক, আমরা নিরাপদভাবে থাকি। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেই মনে করেন সবাই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও জিয়া বিজয় দিবস ওপেন ভিল্টোজ দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মিরপুর সিটি ক্লাব মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আমিনুল হক। একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মত
স্বাধীনতা প্রকাশের জন্য আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রীড়াঙ্গনের উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল তা বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এডিট করা ক্লিপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আর এই ঘটনায় সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে $5 বিলিয়ন মানহানির মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল এই মানহানির মামলা করেন তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেয়া হয়েছে এমন দাবি করেন ট্রাম্প। এই পরিস্থিতিতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, যদিও তিনি শুরু থেকেই তা প্রত্যাখ্যান করেছেন। খেলার খবর, ক্রিকেট। অ্যাশেজের তৃতীয় টেস্টে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এডিলেড ওভালে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। 2 টেস্টে ইংলিশদের 8 উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে এই টেস্টে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে টানা 2 ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে ইংল্যান্ড, তাই এই ম্যাচ ঘুরে দাঁড়াতে সেরাটা দিয়ে লড়বে তারা। এডিলেড টেস্টের পর হবে বক্সিং ডে টেস্ট। 2026 ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে চতুর্থ টেস্ট। আর পঞ্চম টেস্ট নতুন বছরের 3 জানুয়ারি সিডনিতে শুরু হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। জাতির বীর সন্তানদের স্মরণে সাভারে সর্বস্তরের মানুষের ঢল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রত্যাশা। জামাতের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি। মিথ্যা ইতিহাসের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি বলছে জামাত। এবং বিজয় দিবসে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ভ্রমণ স্পটগুলো বর্ণিল সাজে, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।